হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের কি রান্না করলাম, কিভাবে করলাম, কি দিয়ে উপকরণ দিয়ে করলাম, তো চলো তোমাদের সাথে সবই শেয়ার করছি। তো দেখো, টমেটো বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর একটু গোলমরিচ বাটা নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, তাতে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ভাজলাম। ভাজার পরে দেখো আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলো একদম স্লাইস করে কেটে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজটা অনেকক্ষণ ধরেই ভাজবো। বেরেস্তার মতনই ভাজবো না, বেরেস্তার থেকে একটু কম ভাজবো। আর একটু নুন দিয়ে দিলাম। দেখো একদম লালচে হয়ে গেছে, আর একটু লালচে হলে তারপর আমি অন্য মশলাগুলো দেবো। তো দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভাজতে হবে। আর এতে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের রসুন, আর পেঁয়াজটাও আমি দিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, আর সেটা দিলাম। আর দুটো মিডিয়াম সাইজের রসুনকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে বেটে আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি রসুন দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এবার এতে আমি দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে খুব সুন্দর করে বেটে নিয়েছি। আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি মিহি করে টমেটোটাকে বাটিনি, আমি আদা মিহি করেছি, আদা না। তো সেটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর দেখো, টমেটোটা যখন বেটে নিয়েছিলাম তার আগে আমি গোলমরিচ বেটেছিলাম, তাই টমেটোটা যখন বেটেছিলাম তো টমেটোটাতে মধ্যে একটু গোলমরিচের খোসাও চলে এসেছিলো। তো দেখো, এটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না টমেটোটা একদম জল শুকিয়ে যাচ্ছে আর সুন্দরভাবে তেল বেরিয়ে যাচ্ছে। আর এখানে দেখো একটা বাটিতে আমি কিছু শুকনো মশলা নিয়েছিলাম, গুঁড়ো মশলা, যেখানে নিয়েছিলাম হলুদ গুঁড়ো 2 চামচের মতো, লঙ্কা গুঁড়ো 1 চামচের মতন, আর আমি নিয়েছিলাম কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আমি কিছু নিয়েছিলাম 1 চামচ, জিরে নিয়েছিলাম 1 চামচ, আর জিরে নতুন মশলা নিয়েছিলাম যেটা আমি ঘরে বানিয়েছিলাম, গরম মশলা। তো সেটা আমি নিয়ে নিলাম 1 চামচের মতন, নিয়ে আমি একটু জল দিয়ে খুব সুন্দরভাবে দেখো আমি কিভাবে মিক্স করছি। এটাকে করে বেশ কিছুক্ষণ ধরে চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না আমার ওইদিকে কড়াইটা সমস্ত মশলা রেডি হয়ে যাচ্ছে। তো দেখো, আর এর মধ্যে যদি আমার রান্না তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকলে আমি আরও সুন্দর ভিডিও তোমাদের সাথে উপহার দেবো, আর তোমরা আছো বলেই আমার আবার নতুন। তো দেখো বন্ধুরা, আমার মশলাগুলো নেওয়া হয়ে গেছে, খুবই অল্প মশলা, আর সেগুলো তোমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর যদি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো না থাকে তোমরা দিতে হবে না, শুধু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োতে দিয়ে দিতে পারো। আর গরম মশলা যদি না থাকে গরম মশলা বাটাও দিয়ে দিতে পারো তোমাদের ইচ্ছা অনুসারে। তো দেখো, আমি একটা গ্লাস নিয়ে নিলাম, গ্লাসে এবার জল নিয়ে আমি এই মিক্সটা করে নেবো। তো প্রথমে ফার্স্টে অল্প জল নিয়ে আমি মিক্সটা সুন্দরভাবে করে নেবো। তারপরে আমি নিয়ে নেবো বেশ কিছুটা জল দিয়ে ভালো করে মিক্স করে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ, যতক্ষণ না আমার কড়াইয়ে রান্নাটা কমপ্লিট হচ্ছে, মানে যতক্ষণ না ভাজাটা কমপ্লিট হচ্ছে। এই টমেটো থেকে যে গন্ধটা বেরোচ্ছিলো সেটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ আমি এটা করব। তো দেখো, খুব ভালো করে মিক্স করছি। তোমরা ঠিক এইভাবেই মিক্স করবে, জল মেশাতে মিক্স করবে। আর একটু জল দিয়ে দিলাম। এবার আর একটু জল দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো বন্ধুরা, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এত ভালোবাসা আমার যে এত ভালো লাগছে কি বলবো, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো এবার এটা আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, ঠিক ততক্ষণই রাখবো যতক্ষণ না আমার মশলাটা একদম রেডি হয়ে যাচ্ছে, মানে পেঁয়াজ রসুন টমেটো থেকে একদম তেল বেরিয়ে যাচ্ছে। একটু চাপা দিয়ে রাখবো। আর এইদিকে দেখো, হাতে একটু টাইম ছিল তাই আমি বসিয়ে দিলাম চা। এবার এতে আমি দিয়ে দেবো গোলমরিচ বাটা। এবার গোলমরিচ বাটা আমি এখানে নিয়েছিলাম 6 থেকে 7টা মতন গোলমরিচ, সেটাকে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার সেটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেবো। এটা বেশিক্ষণ করার একদমই দরকার নেই, ওই 2 মিনিট থেকে 3 মিনিট মিক্স করে রেখে দিতেই পারো। তো দেখো,
তো দেখো খুব ভালো করে আমি মিক্স করব। এবার দেখো আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। তো এটা সর্ষে কাতলা এইরকমভাবেই তোমাদেরকে করতে হবে, নইলে কী হবে একটা আলাদা টেস্ট আসবে না। এইরকমভাবে ঠিক এইরকম পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে, রসুনটাকেও ভেজে নিতে হবে, টমেটোটাকে গ্রেট করে দিতে হবে। তো টমেটো এখানে বাটাই ইউজ করতে হবে, নইলে টমেটো কুচি এখানে যাবে না। তো দেখো এবার খুব সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে যাচ্ছে, আর রান্না প্রায় হয়েই গেছে। এবার একটু শুকনো যে মশলাগুলো করেছিলাম সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। আর ওইদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর বেশিক্ষণ টাইম হবে না, অল্প টাইমের মধ্যেই তোমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো এইরকম রান্না যদি আরও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরও সুন্দর সুন্দর রান্না তোমাদের সাথে উপহার দেব। তো এবার মশলাটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি বেশ কিছু এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। যতক্ষণ না মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ আমি কষিয়ে নেব। তো দেখো আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে না। আর ওইদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো দেখো মশলাটা একদম শুকিয়ে গেছে, আর একটু বাকি আছে, আর যেটুকুনি হচ্ছে সেটুকুনি তেলের জন্য হচ্ছে। তো এখানে আমি 4-5টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। তো সেটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম বেশ কিছুক্ষণ ধরে। এই সর্ষে কাতলার হচ্ছে মিক্স করাটাই হচ্ছে, আর কার পরে কী কী উপকরণ দেবে সেটাই হচ্ছে মূল ধাপ। তো একটার পর একটাই দিতে হবে, যেমন আমি দেখিয়েছি ঠিক সেইভাবে তোমাদেরকে দিতে হবে। তো দেখো মশলাটা প্রায় হয়ে গেছে। তো মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এতে আমি দিয়ে দিলাম জলটা আমি বেশ কিছুটা দেবো, কারণ বেশিক্ষণ ধরেই আমি ফোটাবো। তো দেখো সর্ষে কাতলা আমি কিন্তু এখন এখানে সর্ষে দিইনি, সর্ষেটা আমি পরে দেবো, ততক্ষণ ফুটুক। আর এইদিকে দেখো আমি কাতলা মাছ নিয়েছিলাম বেশ কিছুটা, ওই দেখো কটা মতো নিয়েছিলাম, 1, 2, 3, 4, 5, 6, ওই 7-8টার মতন আমি কাতলা মাছ নিয়েছি। দেখো এবার এটাকে ভালো করে হলুদ আর নুনের সাথে মাখিয়ে নেবো, মাখিয়ে আমি কড়াইতে ভাজতে দেবো। দেখো মাছের পিসগুলো কি বড় বড় না, আর এখানে সর্ষে কাতলা করতে গিয়ে এত সুন্দর মাছগুলো এনেছে না, খুব সুন্দর মাছ, একদম টাটকা মাছ। এবার চলো আমি প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নিই, মাছ ভাজা করব। তো দেখো এবার আমি কড়াইতে একটা করে মাছ দিয়ে দেবো, আমি মাছ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব সুন্দর করে ভাজবো। মাছ ভাজা তো সবাই জানে, তাই নতুন করে আর কি বলবো, মাছ ভাজছি, জাস্ট কাতলা মাছের রেসিপি করছি, তাই কাতলা মাছ ভাজাটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দরভাবে ভেজে নেবো, একদম লাল লাল হয়ে যাবে, আর বেশি একদম কড়াও কিন্তু ভাজবো না। তো দেখো এবার আমি তুলে নিলাম একটা একটা করে। তারপরে আরও মাছ ছিল, সেই মাছগুলোও দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ এই মাছ ভাজলাম। দেখো কতটা জল দিয়েছিলাম, আর ফুটে ফুটে কতটা জল হয়েছে। তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে দিয়ে দিলাম, আর এখানে আমি 1 চামচের থেকে কম সর্ষে দিয়ে দিলাম। তো দিয়ে বেশ কিছুক্ষণ এবার নাড়াচাড়া করব। তো দেখো এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এবার একে একে আমি ঝোলে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর ঝালটা ফুটছে। এবার এতে আমি দিয়ে দিলাম এক এক করে মাছ। তোমরাও ঠিক এইভাবে দেবে। আর মাছটা দেওয়ার পরে আমি 2 থেকে 5 মিনিট পর্যন্ত ফুটতে দেব, আর মিডিয়াম আঁচেই দেব। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে, আর কিছু বাকি না, আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আছো বলেই আমি এত দূর এগোতে পেরেছি, আর তোমরা আছো বলেই আমি সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন শেয়ার করছি তোমাদের সাথে। তো তোমরাও আমার পাশে থেকো, আমিও আশা করি তোমরা আমার পাশে থাকবে, আর আমাকে অনেক 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 ভালোবাসা দেবে। আর তোমাদের এই ভালোবাসার দরুনেই আমি আরও বেশি দূর এগোতে পারবো। তো দেখো সর্ষে কাতলা হয়েই গেছে। এবার এতে কিন্তু আমি একটু আলু দিইনি। তো
তো দেখো খুব তো মাছগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে ফুটিয়ে গ্যাসটাকে আমি নিভিয়ে দেবো। দেখো কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়েছে না? এবার আমি এতে ভাত বেড়ে নেবো। দেখো আমার রান্না হয়েও গেছে। দেখো কি সুন্দর একটা কালার এসেছে না? খুব সুন্দর কালার, দেখতে যেন লোভনীয়। তো চলো বন্ধুরা, এবার আমি বেড়ে নিই। তো মাছ প্রথমে ভাত নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম মাছ, আর নিয়ে নেবো আর একটা পেটির মাছ। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাতলা মাছের এইরকম পেটি খুবই পছন্দের, আর আমার খুবই ভালো লাগে। তো পেটি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার